হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল ডাব্লিউবি প্রাইভেট টিউশনে। আজকের এই ভিডিওতে আমরা রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 সপ্তম শ্রেণীর ভূগোল বিষয়ে যে তোমাদের তৃতীয় ইউনিট টেস্টের জন্য 1 নম্বর স্কুল রয়েছে 310 নম্বর পেজে, তো এই প্রশ্নপত্রের উত্তর নিয়ে আলোচনা করব। তো চলো ভিডিও শুরু করা যাক। দেখো, তোমাদের একের দাগে তোমাদের মানচিত্র রয়েছে। দুয়ের দাগে দেখো, সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 1-1 অধিবর্ষ হলো অপশন নাম্বার ডি 2024। তো তোমরা কি করে চেক করবে? তোমরা যে সালটাকে দেবে তাকে 4 দিয়ে ভাগ করবে, ভাগ করে দেখবে কোনো ভাগশেষ আছে কি না। যদি ভাগশেষ না থাকে, ভাগটা যদি মিলে যায় তাহলে কিন্তু অধিবর্ষ, যদি না মেলে তাহলে কিন্তু অধিবর্ষ নয়। নেক্সট প্রশ্ন, জলবিষুব হলো 23শে সেপ্টেম্বর। ভারতের প্রমাণ দ্রাঘিমা হলো 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব। দ্রাঘিমা রেখাগুলির আকৃতি অর্ধবৃত্ত। নেক্সট, আমরা বিষুবরেখার উত্তর দিকে বসবাস করি। পৃথিবীতে 4টি উচ্চচাপ বলয় আছে। প্রশ্নটা ভালো করে পড়বে। কটি উচ্চচাপ বলেছে? চাপ বলয় যেসা হয়নি, চাপ বলয় বলে 7টি হবে, উচ্চচাপ বলেছে 4টি হবে। বায়ু শীতল হলে চাপ বাড়ে, অপশন নাম্বার এ। বলছে ব্ল্যাক ফরেস্ট হলো এক ধরনের স্তূপ পর্বত। ক্যানিয়ন গড়ে ওঠে শুষ্ক অঞ্চলে। ইউক্রেনের চেরনোবিল বিপর্যয় ঘটেছিল 1986 সালে। অ্যাসিড বৃষ্টির ফলে ঘটে মৃত্তিকা দূষণ। মালভূমি একটি কি? লাভা গঠিত মালভূমি। বলছে উচ্চ প্রবাহে নদীর কাজ হলো ক্ষয়। দাঁতে ক্ষত সৃষ্টি হয় ফ্লোরাইড দূষণের ফলে। হাজার হ্রদের দেশ বলা হয় ফিনল্যান্ডকে। ইউরোপের দীর্ঘতম নদীর নাম, এটা হচ্ছে ভলগা। এরপর হচ্ছে 3-এর দাগের একেরটা, সমুদ্রপৃষ্ঠে বায়ুর চাপের পরিমাণ 76 সেমি পারদস্তম্ভের চাপের সমান। অক্ষরেখাগুলি পরস্পর সমান্তরাল হয়। বলছে ক্যাডমিয়াম দূষণে ড্যাশ রোগ হয়, ইতাই। অরোরা শব্দের অর্থ কি? মেরুজ্যোতি। টেমস নদী উৎপত্তি হয়েছে কটস ওয়ার্ল্ডস পাহাড় থেকে। এরপর তোমাদের 4-এর দাগে স্তম্ভ মেলাতে হবে, দেখে নাও। বাম দিক ডান দিক। দাক্ষিণাতে মালভূমির ডি হবে লাভা। হিরে কাটা শিল্প এটা ই হবে আমস্টারডাম। রেডিং এটা হবে এ বিস্কুট কারখানা। বলছে এলব্রুজ এটা বি হবে কক্সেস পর্বত। আর ছাপাখানা এটা সি হবে ওয়াচফোর্ড। এরপর হচ্ছে তোমাদের 5-এর দাগের এক কথা উত্তর দাও। একেরটা, মাটি সৃষ্টির প্রাথমিক অবস্থায় কি বলে? রেগোলিথ। বলছে লন্ডন আমেরিকার আকৃতি কিরূপ? মাটির সরার মতো। সূর্যের দক্ষিণায়ন শেষ দিকে কি বলে? দক্ষিণ আয়নান্ত দিবস। বলছে রুড় অঞ্চলের প্রধান খনিজ সম্পদ কোনটি? কয়লা। বাকি প্রশ্ন উত্তর তোমার পিডিএফে পাবে। পিডিএফটা আমরা শেয়ার করব টেলিগ্রাম চ্যানেলে। তো টেলিগ্রাম চ্যানেলটি জয়েন করে নিও, যার লিঙ্ক তোমরা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে পাবে।